হেই গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরাও এবং আমাদের কবুতর অনেক ভালো আছে। তো আপনারা অনেকেই আমার কবুতরগুলো দেখতে চাইছেন। তো এগুলো হচ্ছে আমার ব্ল্যাক মক্ষী বা কালো মক্ষী কবুতর। এগুলো ডিম দিয়েছিল কিছুদিন আগে এবং ডিম থেকে বাচ্চাও ফুটছিল, যেটা আপনাদের আমি ভিডিওর মাধ্যমে দেখাইছিলাম। তো তাদের বাচ্চাটা গুটি হয়ে মারা গিয়েছে এবং তাদেরকে আমি এখন খাবার পানি দিয়েছি, তারা আবার ডিম দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এই পাশে আমার সবচেয়ে ফেভারিট বা শখের বা প্রথম কবুতর যেটা ছিল সেইটা ডিম দিয়েছে। তো তার জন্য একটা নর কবুতর নিয়ে আসছিলাম, যে লক্ষা নর কবুতর, কিন্তু সেটাও মারা গিয়েছে। তো আমরা এখন আমাদের এই গিরিবাজ কবুতরটার সাথে ওকে জোর দিয়েছি এবং এই গিরিবাজ কবুতর একটা মাদি ছিল, সেটা উপরে আপনাদেরকে দেখাবো। তো সে এখন পর্যন্ত একটা ডিম দিয়েছে, আর একটা ডিম তার পেটে। ভিডিও করার পরেই দিয়ে দিয়েছে, ভিডিওতে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। সো তার উপরে আছে আমাদের ছে কালার লক্ষা বা ময়ূরপঙ্খী। তো এগুলোও একটা বাচ্চা দিয়েছিল কিছুদিন আগে, সেই বাচ্চাটাও গুটি হয়ে মারা গিয়েছে। তো এই গুটির জন্য আমার অনেক মন খারাপ, কারণ আমার অনেক কবুতর হারাইছি এই গুটির জন্য। তো তারা কিন্তু আবারও 2টা ডিম দিয়েছে, 1-2 দিনের ভিতরে তাদের বাচ্চা উঠে যাবে। এই পাশে আমাদের সিরাজি কবুতর। তো এই কবুতরের নর কবুতরটা অনেক দুষ্টু বা অনেক ঠোকায়, এর খাঁচার ভিতরে হাত দেওয়া যায় না। তো তাকে একটু সরায়ে আমি দেখছিলাম খাঁচার ভিতরে হাত দেওয়া যায় কি। তো তারপরে সরায়ে দেখছিলাম তারা আবার ডিম দিয়েছে। এদের ডিম থেকে 1 সপ্তাহের মধ্যে বাচ্চা বের হবে ইনশাল্লাহ। তো তারা একটা ডিম দিয়েছে এবং সবাই মাশাআল্লাহ বলবেন। আশা করি আমার কবুতরগুলো আপনাদের ভালো লাগবে। তো উপরে আছে আমাদের ওই যে গিরিবাজ কবুতরটা দেখাইছিলাম, ও মাদি কবুতরটা। তো আলহামদুলিল্লাহ এই কবুতরটাও আমার কাছে অনেক ভালো লাগে, কারণ এই কবুতরটা অনেক ফ্লাইং করে। তো ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে এর একটা জোড়া কিনবো। তো এরপরে আছে আমাদের এক জোড়া রেসার, যেটা কিনা আমি কিছুদিন আগে কিনছিলাম প্রায় 2500 টাকা দিয়ে। তো এগুলো হচ্ছে মিলি রেসার। আলহামদুলিল্লাহ কবুতরগুলো অনেক ভালো। তো প্রথম মনে করছিলাম আমি ধরে গেছি, কিন্তু না, পরে যারা কবুতর সম্পর্কে বোঝে তারা বললো না, ঠিক আছে, এর দাম আরও অনেক বেশি। তো আলহামদুলিল্লাহ কবুতরগুলো কিনে আমি অনেক হ্যাপি। তো কবুতর দেখে সবাই মাশাআল্লাহ বলবেন এবং আমার জন্য দোয়া করবেন। তো আমার কবুতরগুলো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো আছে আপনাদের দয়ায়। তো এই পাশে আমি একটি দেশি কবুতরের মানে খামার মতো করতে যাচ্ছি, মানে স্বল্প জায়গার ভিতরে। ইনশাল্লাহ এটার জন্য আমার সাকসেস হয়। তো আমি এই জায়গা থেকে কিছু দেশি কবুতর পুষতে যাচ্ছি। সবাই কমেন্ট করে বলবেন এখানে দেশি কবুতর হবে কিনা। তো ইচ্ছা আছে এখানে 2 থেকে 3 জোড়া দেশি কবুতর বাসায় খাওয়ার জন্য পালন করব। তো